হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা ভারতীয় সংখ্যা পদ্ধতি অর্থাৎ ইন্ডিয়ান নাম্বারিং সিস্টেম এবং আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল নাম্বারিং সিস্টেম নিয়ে আলোচনা করব। মনে রাখবে, এই দুই পদ্ধতিতে সংখ্যাগুলোকে কেবল কমার মাধ্যমে আলাদা করা হয়ে থাকে। ভারতীয় সংখ্যা পদ্ধতিতে ডান দিক থেকে বাম দিকে কমাগুলি প্রথমে 3 অঙ্ক পরে, তারপরে 2 অঙ্ক পরে পরে কমাগুলি বসে। আর আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে প্রতি ক্ষেত্রে 3 অঙ্ক পরে পরে কমাগুলি বসে। এবার একটি উদাহরণ নিই। মনে করো একটি সংখ্যা 72113957 এটি ভারতীয় সংখ্যা পদ্ধতিতে লিখলে হয়, ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 অঙ্ক পরে অর্থাৎ এই 5-এর পরে কমা বসবে, তারপরে 2 অঙ্ক পরে অর্থাৎ এই 3-এর পরে কমা বসবে এবং তারপরেও 2 অঙ্ক পরে অর্থাৎ এই 1-এর পরে কমা বসবে। অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাটি হবে 72,11,39,573। অন্যদিকে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই সংখ্যাটিকে লিখি। এক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে প্রতি ক্ষেত্রেই 3 অঙ্ক পরে পরে কমাগুলি বসবে, অর্থাৎ সংখ্যাটি হবে 721,139,573। তাহলে এই দুই পদ্ধতিতে সংখ্যাগুলোর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ শুধু কমার পার্থক্য থাকছে। এবার এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করি। প্রথমে সংখ্যাটিকে লিখি 721139,573। এবারে প্রথমে ভারতীয় সংখ্যা পদ্ধতির নামগুলি লিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, 100 কোটি ইত্যাদি ইত্যাদি। আমরা কেবল এই 10 কোটি পর্যন্ত লিখব। এরপরে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে স্থানীয় নামগুলি লিখি। একক, দশক, শতক, হাজার, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, বিলিয়ন ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রেও এই 100 মিলিয়ন পর্যন্ত লিখব। এখন এই 3-এর স্থানীয় মান হয় 3, এই 7-এর স্থানীয় মান হয় 7-এর পরে একটা শূন্য, 5-এর স্থানীয় মান হয় 5-এর পরে দুটো শূন্য, 9-এর স্থানীয় মান হয় 9-এর পরে 3টি শূন্য, এই 3-এর স্থানীয় মান হয় 3-এর পরে 4টা শূন্য, 1-এর স্থানীয় মান হয় 1-এর পরে 5টা শূন্য, এই 1-এর স্থানীয় মান হয় 1-এর পরে 6টা শূন্য, এই 2-এর স্থানীয় মান হয় 2-এর পরে 7টা শূন্য এবং সবশেষে এই 7-এর স্থানীয় মান হয় 7-এর পরে 8টা শূন্য। লক্ষ্য করো, এই দুই পদ্ধতিতে হাজারের ঘর পর্যন্ত স্থানীয় নামগুলি একই আছে। এরপরে অযুত হয় 10,000, লক্ষ হয় 100,000, নিযুত হয় মিলিয়ন, কোটি হয় 10 মিলিয়ন, 10 কোটি হয় 100 মিলিয়ন। অর্থাৎ এই একের স্থানীয় মানকে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে যেখানে 1 লক্ষ বলা হয়, সেখানে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে এর স্থানীয় নামকে 100,000 বলা হয়। আবার এই একের স্থানীয় নামকে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে যেখানে 10 লক্ষ বলা হয়, সেখানে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে এটিকে 1 মিলিয়ন বলা হয়। তারপরে এই 2-এর স্থানীয় নামকে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে বলা হয় 2 কোটি, আর আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে এটিকে বলা হয় 20 মিলিয়ন। সবশেষে এই 7-এর স্থানীয় মানকে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে বলা হয় 70 কোটি, আর অন্যদিকে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে এই 7-এর স্থানীয় নামকে বলা হয় 700 মিলিয়ন। এরপরে দুই ক্ষেত্রে সংখ্যাগুলোর পর্যায় বা পিরিয়ডগুলি দেখে নেব। প্রথমে বলেছিলাম ভারতীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রথমে 3 অঙ্ক পরে, তারপরে 2 অঙ্ক পরে পরে কমাগুলি বসে। আর আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 3 অঙ্ক পরে পরে কমাগুলি বসে। এই কমাগুলি স্থান পর্যন্ত দুই ক্ষেত্রে এক একটি পিরিয়ড বা পর্যায়ে ভাগ করা হয়। প্রথম কমাটি দুটি ক্ষেত্রেই 3 অঙ্ক পরে বসে, তাই এই দুই ক্ষেত্রে প্রথম পিরিয়ড বা পর্যায়টি অর্থাৎ একক, দশক এবং শতক মিলে হয়। এটি হয় এককের পিরিয়ড। তারপরে ভারতীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হাজার এবং অযুত এই দুই ঘর মিলে হয় হাজারের পিরিয়ড। এরপরে লক্ষ এবং নিযুত এই দুই ঘর মিলে হয় লক্ষের পিরিয়ড। তারপরে কোটি এবং 10 কোটি এই দুই ঘর মিলে হয় কোটির পিরিয়ড। এরপরে একইভাবে 2 ঘর মিলে হয় এক একটি পিরিয়ড। আর অন্যদিকে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে পরের 3 ঘর অর্থাৎ 1000, 10,000 এবং 100,000 মিলে হয় দ্বিতীয় পিরিয়ড, যার নাম হয় হাজার। এবং এর পরের 3 ঘর অর্থাৎ মিলিয়ন, 10 মিলিয়ন এবং 100 মিলিয়ন এই 3 ঘর হয় মিলিয়নের পিরিয়ড। একইভাবে পরের 3 ঘর হয় বিলিয়নের পিরিয়ড।
যাই হোক, আশা করছি বুঝতে পেরেছ। এখন এই দুই পদ্ধতিকে পাশাপাশি লিখে আরো সহজভাবে বুঝে নেব। লক্ষ্য করো, এখানে সংখ্যার স্থানীয় নামের বিস্তারের ক্ষেত্রে দুই ক্ষেত্রে 10,000 বা অযুত পর্যন্ত স্থানীয় নামের কোনো পরিবর্তন হয় না। তারপরে ভারতীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেখানে 1 লক্ষ সেটি হয় আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 100,000। ভারতীয় সংখ্যা পদ্ধতিতে যেখানে 10 লক্ষ সেখানে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে হয় 1 মিলিয়ন। ভারতীয় সংখ্যা পদ্ধতিতে যেখানে 1 কোটি সেটি আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে হয় 10 মিলিয়ন, এবং ভারতীয় সংখ্যা পদ্ধতিতে যেখানে 10 কোটি সেটি আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে হয় 100 মিলিয়ন। এরপরে আমরা এর কয়েকটি গাণিতিক প্রয়োগ দেখে নেব। প্রথম উদাহরণটি হয় 8,05,008। এটিকে আন্তর্জাতিক সিস্টেমে অঙ্কে লেখো। তাহলে এককের অঙ্কে আছে 8, তাহলে এককের ঘরে আমরা লিখবো 008। হাজারের ঘরে আছে 5, তাহলে এক্ষেত্রেও হাজারের ঘরে হবে 005, আর মিলিয়নের ঘরে আছে 8, তাহলে এখানে বসবে 8। অর্থাৎ এই সংখ্যাটি লেখা হবে 8,005,008। পরের প্রশ্ন, 100 মিলিয়ন সমান কত লক্ষ? এখানে এককের ঘরে আছে 0, তাহলে 3টে শূন্য বসাবো। হাজারের ঘরেও আছে 0, তাহলে এক্ষেত্রেও 3টে শূন্য বসবে। আর মিলিয়নের ঘরে আছে 100, তাহলে এখানে বসবে 100। অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাটি হবে 100, 3টে শূন্য, 3টে শূন্য। এটিকে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে গণনা করে পাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1000 লক্ষ। অতএব 100 মিলিয়ন সমান 1000 লক্ষ। বা আরো একটি উদাহরণ আছে, ধরো 62,205,006। তাহলে এখানে এককের ঘরে আছে 6, তাহলে হবে 006। হাজারের ঘরে আছে 205,000, তাহলে এখানে হবে 205। আর মিলিয়নের ঘরে আছে 62, তাহলে এখানে হবে 62। অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাটি হবে 62,205,006। এরপরে কয়েকটি সংখ্যাকে কিভাবে ভাষায় লিখতে হবে তার উদাহরণটি দেখে নিই। মনে করো দেওয়া আছে 8,3,6,8,2,1, আর এটিকে আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে লিখে পাবো। এক্ষেত্রে 3টের আগে কমা বসবে, তাহলে হবে 836,821। বা ধরো দেওয়া আছে 70703006। এক্ষেত্রে 3টের আগে কমা বসাই, তাহলে কমাটি হবে 0-র পরে, আরেকটি কমা বসবে 7-এর পরে, তাহলে এখানে সংখ্যাটি হবে 70,703,006। অর্থাৎ এটি হয় 70,703,006। বা একটি উদাহরণ দেওয়া আছে, ধরো 270,352,001। এটিকে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে লিখতে হবে। তাহলে আমরা জানি ভারতীয় সংখ্যা পদ্ধতিতে প্রথমে 3টের আগে কমা থাকে, তারপরে এগুলো দুটো দুটো পরে হয়। তাহলে এক্ষেত্রে হবে এই কমাটি ঠিক আছে, তারপরে এই কমাটি হবে 5-এর পরে, তারপরে হবে 0-র পরে। অর্থাৎ এটিকে ভাষায় প্রকাশ করলে হবে এটি একের ঘর, তারপরে হাজারের ঘর, তারপরে এটি লক্ষের ঘর, এটি কোটির ঘর। অর্থাৎ এটি হয় 27,03,52,001। আবার ধরো প্রশ্নে দেওয়া আছে 10 কোটি সমান কত মিলিয়ন? তাহলে আমরা 10 কোটিটাকে লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ 1-এর পরে 8টা শূন্য। এটিকে আন্তর্জাতিক সিস্টেমে আমরা লিখে পাবো 100, 3টে শূন্য, 3টে শূন্য। অর্থাৎ 10 কোটি সমান হয় 100 মিলিয়ন। তাহলে স্টুডেন্টস, এই ভারতীয় সিস্টেম এবং আন্তর্জাতিক সিস্টেমে যেভাবে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় তার পদ্ধতিটিকে সহজ সরলভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এতটাই। পরের পর্বে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।